আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড দ্য রিপোর্টিং এন্টিটি অ্যাজ পার দ্য আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। বেসিক্যালি দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যে চ্যাপ্টার গুলো রয়েছে 8টা চ্যাপ্টার, তার ভিতরে এটি থার্ড চ্যাপ্টার। সো আমরা কুইকলি একটু দেখে নেই হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অফ দিস আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আগের দিন আমি বলেছিলাম যে 1989 সালে প্রথমবার শুরু হয়। এরপরে একটা জয়েন্ট প্রজেক্ট নিয়েছিল, সেটি হচ্ছে যে এফএসবি এবং আইএফআরএস যে ফাউন্ডেশন, আই মিন আইএএসবি। তো সেটি 2010-এ খুব একটা সাকসেসফুল হয়নি, পার্শিয়াল ছিল, কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়েছিল, কিছু ইনকমপ্লিট ছিল। ফাইনালি আমরা দেখেছি মার্চ 2018-এ নিউ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আসছে এবং এটা ভেরি ইউনিক এবং ভেরি ইন্টারেস্টিং। বাট 2010 এবং 89 এর কিছু কিছু চ্যাপ্টার কন্টিনিউ রয়েছে, যেমন আমরা দেখেছি যে ক্যাপিটাল কনসেপ্ট, যেটি আছে ক্যাপিটাল মেইনটেইন কনসেপ্ট, এটি কিন্তু সেই ইনিশিয়াল 1989 সালের ফ্রেমওয়ার্কেও ছিল। সো যাই হোক, আজকে আমরা যে থার্ড চ্যাপ্টার, এখানে যে 8টা চ্যাপ্টার আছে, আজকে মোস্টলি আমরা ডিসকাস করব এবং আমাদের ইস্যু হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড দ্য রিপোর্টিং এন্টিটি। এটি হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের চ্যাপ্টার 3। সো এখানে কি বলা হচ্ছে, ইন্টারেস্টিং, এখানে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড দ্য রিপোর্টিং এন্টিটি। এখানে বেসিক্যালি কি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হবে এবং এই রিপোর্টিং পিরিয়ড কি হবে, এবং এটিকে অবভিয়াসলি গোয়িং কনসার্ন বেসিস থাকতে হবে। গোয়িং কনসার্ন বেসিস যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা না হয়, তাহলে অবভিয়াসলি আপনাকে মেনশন করতে হবে যে এই অর্গানাইজেশনের গোয়িং কনসার্ন নিয়ে কোশ্চেন আছে। এবং রিপোর্টিং পিরিয়ড আমরা জানি যে প্রথমবার ফার্স্ট টাইম যদি করা হয় তাহলে হয়তো মোর দ্যান 1 ইয়ারের টাইমের জন্য করা যায়। আদারওয়াইজ the financial statement should be presented at least annually, মানে একবার করতেই হবে। সো that should be 12 month, অথবা আমরা অনেক সময় দেখি যে 52 উইকেও করা যায়। এটা আইএফআরএস IS 1 এ আমাদেরকে অ্যালাউ করা আছে। এনিওয়ে, সো এখানে যেটা হচ্ছে যে যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দ্য সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা IS 1 এ বলা আছে। বাট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ এ কমন গাইডলাইন, এ বাউন্ডারি। আইএফআরএস এর IS এর যতগুলো আইএফআরএস আছে এটি এক্সপান্ডেড একটা রূপ, বাট বেসিক্যালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে হচ্ছে পার্টিকুলারলি একটা বাউন্ডারি এরিয়া কভার করে দেয়া, যে কোন এরিয়ার ভিতরে টোটাল IS এবং আইএফআরএস কাজ করবে। সো যেখানে কোনো স্পেসিফিক IS এবং আইএফআরএস কিছু বলবে না, তখন আমরা উই ক্যান ভিজিট দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের অনেক কথা IS এর ভিতরে রিপিটেশন থাকবে, যেমন এই জিনিসগুলোই আবার IS 1 এ পার্টিকুলারলি বলা আছে। বাট স্টিল দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন করতে গেলেই প্রথমে যেটা করতে হবে, the statement of financial position, তারপরে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এই পারফরমেন্স বলতে মূলত এখানে বলানো হয়েছে ইনকাম এক্সপেন্স। আমরা জানি, টু বি ভেরি স্পেসিফিক, এখানে বলা হয় যে প্রফিট অন লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এবং টোটাল মিলে একটা কম্প্রিহেনসিভ ইনকাম প্রেজেন্ট করা হয়। So that is the income statement and balance sheet. And others যে থাকবে তার ভিতর obviously cash flow is very important, এবং বলা হচ্ছে যে contribution and distribution to the owners, তার মানে owners equity, এবং obviously other note থাকবে, সেটা থাকবে information about the elements এবং assumption estimate, এগুলো কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোটে থাকবে। সো যেটি হচ্ছে যে আপনার IS এ ক্লিয়ারলি IS 1 এ একদম স্পেসিফিক করে 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা আছে, সেগুলোরই একটা ওভারঅল ধারণা কিন্তু আমরা এখানে পাই। বাট এর সঙ্গে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে রিপোর্টিং এন্টিটি সম্পর্কে আরো ক্লিয়ারলি বলা আছে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড দ্য রিপোর্টিং এন্টিটি। রিপোর্টিং এন্টিটি বলতে কি বোঝা যায়, সেটি হচ্ছে আমরা জানি একটা অর্গানাইজেশন যখন সিঙ্গেল এন্টিটি হয়, অর্থাৎ তার কোনো প্যারেন্ট বা সাবসিডিয়ারি নেই, অথবা থাকলেও তার সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা হয়, ধরেন আছে কোন একটা কোম্পানি সাবসিডিয়ারি আছে, অথবা সে অন্য কোম্পানি সাবসিডিয়ারি, হ্যাঁ, অর্থাৎ সে প্যারেন্ট অথবা সাবসিডিয়ারি, হোয়াট এভার দ্য কেস, বাট তার যখন সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার প্রয়োজন হয়, এবং এটা লিগালি ট্যাক্সের জন্য সব জায়গায় ম্যান্ডেটরি, সো এটা সিঙ্গেল রিপোর্টিং এন্টিটি থাকে। অনেক সময় পোর্শন অফ দ্য এন্টিটি প্রেজেন্টেশন হয়। আমরা জানি যে সেগমেন্ট রিপোর্টিং আমরা দেখেছি যে হচ্ছে যে পার্শিয়াল একটা সেগমেন্টে রিপোর্টিং হয়, এটিও কিন্তু রিপোর্টিং এন্টিটির একটা পোর্শন হবে। আর একটা হয় যে মোর দ্যান ওয়ান এন্টিটি যখন থাকে এবং প্যারেন্ট এবং সাবসিডি রিলেশনশিপ থাকে, তখন এটাকে আমরা কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি। একটু খেয়াল করে শুনতে হবে, যখন এই সেপারেট আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি তাকে বলা হয় আনকনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর যখন আমরা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি থাকে এবং প্যারেন্ট কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সাবসিডিয়ারি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাড করে কনসোলিডেশন প্রসেস ফলো করে যখন করা হয়, তখন কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। তো প্রিয় দর্শক, তাহলে আমরা কম্বাইন্ড বলতে কি বোঝাই? কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যখন কোন রিপোর্টিং এন্টিটি গুলোর কোন প্যারেন্ট সাবসিডি রিলেশনশিপ থাকবে না, হ্যাঁ, তারপরেও তারা একসাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চায়, সেটিকে কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়।
আমি এখানে পার্টিকুলারলি বাংলাদেশের প্র্যাকটিস সম্পর্কে বলি। বাংলাদেশে আমি বেশ কয়েকটা আমি আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ইন এমএনসি, বাট তারপরে বেশ কয়েকটা লোকাল কংগ্লোমারেট বড় বড় কোম্পানিতে কাজ করেছি, এবং সেখানে তাদের যে অনেকগুলো লিগ্যাল এন্টিটি তৈরি করা আছে, তার একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি না আছে ফাইন্যান্সিয়াল আই মিন রিপোর্টিং সিস্টেম অনুযায়ী, তার কোনো প্যারেন্ট সাবসিডি রিলেশনশিপ নাই। মোস্টলি দেখা যায় ওনাররা কমন, অথবা কোনো অর্গানাইজেশনে হয়তো চেয়ারম্যান এবং হচ্ছে তার ওয়াইফ আছে, কোনোটা হচ্ছে চেয়ারম্যানের সাথে তার মেয়ে আছে। সো দেয়ার ইজ এ ডিফারেন্ট, বাট আমরা এটাকে বলতেই পারি যে দে আর রিলেটেড কোম্পানি। সো দেখা যায় যখন একই গ্রুপ অফ কোম্পানিজ নাম দিয়ে অনেকগুলো কোম্পানি আছে, বাট তাদের ভিতর কোনো ফর্মাল প্যারেন্ট সাবসিডি রিলেশনশিপ নাই, তারপরেও কিন্তু ওনার অফ দ্য অর্গানাইজেশন এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকিং ফাইন্যান্সিং রিকোয়ারমেন্টের সময় ব্যাংকও চায় যে আপনি একটা কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন। তখন হচ্ছে কনসোলিডেশন হয় না, বিকজ কনসোলিডেট হতে গেলে প্যারেন্ট সাবসিডি রিলেশনশিপ থাকতে হয়। তো সেটি না থাকার পরেও যদি কোনো একাধিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একসাথে করা হয়, সেটাকে বলা হয় কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো আমরা দেখতে পারি যে এই যে চ্যাপ্টার 3 of the conceptual framework for IFRS, এখানে আমরা চ্যাপ্টার 3 তে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড রিপোর্টিং এন্টিটি, তো আমরা এখানে ক্লিয়ারলি দেখলাম ফার্স্ট অফ অল যে আসলে কি কি প্রেজেন্ট করবে। আমরা বলছি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, এবং আদার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রিপারেশন, তার ভিতরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং অবভিয়াসলি নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে, এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থাকবে যেখানে বলা হচ্ছে কন্ট্রিবিউশন এন্ড ডিস্ট্রিবিউশন, এবং আদার ডিটেইল নিউমেরিক্যাল অর্থাৎ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিপোর্টিং থাকবে অনেক কিছু। এবং অবভিয়াসলি গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনটা ইজ ওয়ান অফ দ্য অনলি অ্যাজাম্পশন ইন দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা কিন্তু মেনশন করতে হবে যদি কোনো কোশ্চেন থাকে যে এখানে গোয়িং কনসার্ন আছে কিনা। রিপোর্টিং পিরিয়ড সম্পর্কে আমি বলেছি। এরপরে বলেছি রিপোর্টিং এন্টিটি কতভাবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হতে পারে, সিঙ্গেল এন্টিটি এবং পোর্শন অফ এনি এন্টিটি হতে পারে, এবং অবভিয়াসলি কম্বিনেশন সম্ভব, একাধিক প্যারেন্ট সাবসিডি থাকলে তখন এখানে কম্বিনেশন হয়। এবং আনকনসোলিডেটেড মানে হচ্ছে পুরো সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং কম্বাইন্ড যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলেছি, কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে লিগালি দে আর নট রিকোয়ার্ড টু কনসোলিডেশন, বাট কোনো একটা পার্টিকুলার নিডের কারণে বা ওনাররা যদি দেখতে চায়, তখন সাবসিডিয়ারি প্যারেন্ট রিলেশনশিপ না থাকার পরও একাধিক আপনার রিলেটেড কনসার্ন গুলো যখন combined financial statement তৈরি করা হয়, তাকে বলা হয় combined financial statement. So these are the basic thing of chapter 3 of IFRS framework. Thank you for being with me. Assalamu alaikum.